আদালত চত্বরে ভয়ঙ্কর কাণ্ড, জালিয়াতি হচ্ছে ম্যাজিস্ট্রেটের সই। এফিডেভিট কপিতে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য, ধৃত এক যুবক। তাহলে ভাবতে পারেন কোথায় গিয়েছে এই জালিয়াতি। কাঁথি মহকুমা আদালতে বড়সড় জালিয়াতি চক্রের পর্দা ফাঁস। আইনজীবী, ল ক্লার্ক এবং পুলিশের তৎপরতায় প্রকাশ্যে এলো ম্যাজিস্ট্রেটের জাল সই এবং সিলড করা এফিডেভিট কপি। জানা যাচ্ছে কাঁথি মহকুমা আদালতের 3 তলায় অব্যবহৃত রুম থেকে এক যুবক দিনের পর দিন এই কাজ করে আসছিল। সন্দেহ তৈরি হয়েছিল সেখানকার আইনজীবী এবং ক্লার্কদের মধ্যে। পরক্ষণে কাঁথি থানার পুলিশের তৎপরতায় এই ঘটনায় এক যুবককে আটক করা হয়। এক আইনজীবীর অভিযোগের ভিত্তিতে কাঁথি থানার পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশের হাতে আটক যুবকের নাম ননীগোপাল শীট। তার বাড়ি রামনগর থানার মুকুন্দপুর গ্রামে। ননীগোপাল সাদা জামা ও কালো প্যান্ট পরে নিজেই আইনজীবী হিসেবে পরিচিত। ধৃত ব্যক্তি প্রকৃত আইনজীবী কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন কাঁথি আদালত চত্বরে অন্যান্য আইনজীবীরা। যদিও পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তি হলদিয়া ল কলেজ থেকে আইন পাশ করেছেন। দীর্ঘ 1.5 বছর ধরে ধৃত ওই ব্যক্তির কাঁথি আদালতে যাওয়া আসা ছিল বলে জানা গেছে। আইনজীবী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কাঁথি আদালতে 3 তলা অব্যবহৃত রুমে বসে এই ধরনের জালিয়াতি কাজকর্ম করতেন রামনগরের ননীগোপাল শীট। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ এই আদালতে আসতেন এফিডেভিট করানোর জন্য। আইনজীবী সূত্রে জানা যায়, কাঁথি আদালতে ম্যাজিস্ট্রেট প্রতিদিন 20টি এফিডেভিট পত্রে সই করতেন, কিন্তু বেশ কিছুদিন ধরে 20টির বেশি সই করা এফিডেভিট পত্র বেরিয়ে যাচ্ছে আদালত চত্বর থেকে। এরপরেই সন্দেহ তৈরি হয় আইনজীবী এবং সেখানকার ল ক্লার্কদের মধ্যে। আদালত চত্বর থেকে ননীগোপালের কাজকর্মের সন্দেহ দেখা দেয়। 3 তলায় অব্যবহৃত রুমে ননীগোপালকে আটকে রেখে কাঁথি আদালতের সমস্ত আইনজীবীদের বিষয়টি জানানো হয়। তাতে জিজ্ঞাসাবাদ করতেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে। ননীগোপাল আদালতের স্ট্যাম্প শিল ম্যাজিস্ট্রেটের সই জাল করত বলে পুলিশ জেরায় স্বীকার করেছে। আদালত চত্বরে এফিডেভিটের উদ্দেশ্যে আসা সেই নকল সইয়ের কথাও প্রকাশ্যে আসে। সব সাধারণ মানুষকে টাকার বিনিময়ে এই কাজ করে দিত ধৃত যুবক। এই ঘটনা সামনে আসার পর আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আপনি এইভাবে কতদিন ধরে করছেন? সাধন কুমার দাস তিনি কি বলেছেন শোনাব আপনাদের। ভুয়ো লয়ার কিনা সেটা আমরা কনফার্ম নই। এখন আমরা ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের মেম্বারও নয়। আমাদের যে সিস্টার কনসার্ন রয়েছে সিভিল বার অ্যাসোসিয়েশন, আমি যতটুকু জেনেছি ওখানকারও মেম্বার নয়। কিন্তু এখন ভুয়ো লয়ার এটা আমি বলতে পারবো না, কারণ ওরা ইনভেস্টিগেশনে যদি ভুয়ো লয়ার বেরোয় তাহলে বেরোবে। কিন্তু সে লয়ার কোর্ট করে এখানে কিছু ওই জুডিশিয়াল এফিডেভিট যেগুলো হয়, সেই জুডিশিয়াল এফিডেভিটে যে স্ট্যাম্প থাকে, ম্যাজিস্ট্রেটের স্ট্যাম্প থাকে, সিরিয়াল নাম্বারের স্ট্যাম্প থাকে, এইসব অশোক স্তম্ভের স্ট্যাম্প থাকে, এই সমস্ত স্ট্যাম্পগুলোকে ও ফেক স্ট্যাম্প ওগুলোকে তৈরি করে এখানে ইউজ করেছে জেনুইন হিসাবে করে, মানে ম্যাজিস্ট্রেটের কোনো সইও নয়, ম্যাজিস্ট্রেট সাহেবের সইটাকেও জাল করেছে। জাল করে বিভিন্ন মানুষের কাছ থেকে পয়সা নিয়ে ও লাভবান হওয়ার উদ্দেশ্যে এই সমস্ত কাজগুলো কিভাবে ধরলেন? আমরা ধরলাম বলতে ও অ্যাকচুয়ালি আমাদের যে মেইন বিল্ডিং রয়েছে সেই মেইন বিল্ডিং এর 2nd ফ্লোরে 3 তলাতে আমাদের লয়ারদের জন্য একটা রেস্ট রুম থাকে। মানে 3 তলাতে যে সমস্ত উকিলবুরা কাজ করতে যান কোর্টে, তারা ওখানে বিশ্রাম নেন, কিন্তু নর্মালি ওখানে কেউ বিশ্রাম নেয় না। ওই রুমটা টোটালটাই ফাঁকা থাকে। ওই ফাঁকা রুমে বসে ও এই কাজগুলো করে বা করছিল। তো গতকাল আমাদের ল ক্লাস অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি রয়েছে রাজকুমার দাস, সে এইটা তার চোখে নজরে পড়েছে। নজরে পড়ার পরে যেহেতু উকিলবাবু সেই হিসেবে তিনি কোনো স্টেপ না নিয়ে তিনি আমাকে ইনফর্ম করেছিলেন। ইনফর্ম করার পরে আমি বলেছিলাম যে যদি নেক্সট তুমি ধরতে পারো, তুমি ধরে আমাদেরকে ইনফর্ম করো। সেই হিসেবে আজকে আমাদেরকে ওই 2-2:30টার দিকে আমাকে রাজকুমার ফোন করলো যে এই ব্যাপার আজকেও হচ্ছে, আমরা তাকে আটকে রেখেছি, আপনারা আসুন। আমি, আমার প্রেসিডেন্ট সাহেব, আমার ভাইস প্রেসিডেন্ট, আমার অন্যান্য যারা এক্সিকিউটিভ বডির মেম্বাররা আছি, গিয়ে দেখলাম, ওকে জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করতে ও নিজে অপরাধ স্বীকার করেছে এবং এই সমস্ত সিলগুলো ও রামনগর থেকে কোনো একটা দোকান থেকে ও ওটাকে তৈরি করিয়েছে। তৈরি করে ও এই জাল এফিডেভিটগুলো
মানুষের মানে করেছে বা করছে। কতদিন ধরে আদালতে আমরা কতদিন ধরে আদালতে আসছে মানে আমরা যতটুকু দেখছি যে 1.5 থেকে 2 বছর আদালতে আসছে। এইভাবে জালিয়াতি চালিয়ে যাচ্ছে। এখন কবে থেকে করছে সেটা আমাদের নলেজে নেই, কিন্তু করছে এটা ধরা পড়লো আজকে, পুলিশের হাতে তুলে দিয়েছেন, পুলিশের হাতে তুলে দিয়েছে। আমরা কমপ্লেন করেছি, লিখিত অভিযোগ দিয়েছি, এবং পুলিশ এসে সেই সমস্ত আমাদের সামনেই সেই সমূহ সিল এবং ওই ফেক সিল এবং ফেক যে এফিডেভিট আজকে ছিল 4টে এফিডেভিট, সেগুলো সবগুলোই সিজ করেছেন এই ওই ননীগোপাল সিটের কাছ থেকে নিয়ে অ্যাকিউজড সহ ওই ডকুমেন্ট এবং সিল সহ ওনারা থানায়। অসিত বরণ মাইতি তিনি কি বলেছেন শোনাব আপনাদের। ফেক লয়ার কিনা এখন আমরা ঠিক বলতে পারবো না। এই কারণে বলতে পারবো না, সে আমাদের মেম্বার নয়, আমাদের ক্রিমিনাল বারের মেম্বার নয়, এবং আমাদের যে সিস্টার কনসার্ন আছে সিভিল বার অ্যাসোসিয়েশনের, এখন জানতে পারছি সেখানেও তিনি মেম্বার নন। সুতরাং ফেক তদন্তে উঠে আসতে পারবে যে সে ল পাস করেছে কিনা, বা তার এআইডি আছে কিনা, বা তার সার্টিফিকেট ইত্যাদি আছে কিনা, সেটা তদন্তে উঠে আসবে। কিভাবে ধরা পড়লো? ধরা পড়লো মানে গতকাল আমাদের মোহরা ক্লার্ক অ্যাসোসিয়েশন মানে মোহরার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রাজকুমার দাস, সে হচ্ছে বলে আমাদের যে সম্পাদক সাধন কুমার দাস মহারাজকে জানিয়েছিলেন। যেহেতু কালো কোট পরা আছে, টাই পরা আছে, অতএব লয়ারের তো কিছু তিনি করতে পারবেন না, কোথাও অসম্মান হবে। এই কারণে আমাদের সম্পাদক বলেছিলেন যে তুমি দেখো, ধরে কিন্তু বসিয়ে রাখবে, হেনস্থা করবে না, আমাদেরকে জানাবে। তো আজকেই প্রায় ওই 2-2:30টার দিকে জানাতে আমি এবং আমাদের সম্পাদক সাধন কুমার দাস এবং ভাইস প্রেসিডেন্ট স্বরূপ বাবু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আনন্দ কুমার দাস ইত্যাদি এবং এক্সিকিউটিভ মেম্বার যারা ছিল এবং আরও 2-1জন সত্যজিৎ মাইতি ইত্যাদিরা সব গেছিলাম। দিয়ে আমাদের সম্পাদক মহাশয় তাকে জিজ্ঞাসাবাদ করলেন, কিন্তু সন্তোষজনক কোনো উত্তর দিতে পারলেন না। তখন কোথায় সেটা না, ওই কোর্টের যে বিল্ডিং আছে সেটা হচ্ছে 2nd ফ্লোর, তার মানে 3 তলায় একটা রেস্ট রুম আছে। সেই রেস্ট রুমটা আমাদের জন্য, মানে আমাদের শুধু ক্রিমিনাল বারের নয়, সিভিল বারের একটা কমন রেস্ট রুম। সেখানে কেউ করে না, সব তো কোর্ট একসঙ্গে চলে, তো এখানে শেষ হলে ওখানে চলে যায়, ওখানে শেষ হলে এখানে অত বসার কেউ বা রেস্ট নেওয়ার মতন সুযোগ পায় না। ওই ফাঁকা দেখেই ওই সব জাল, সিল, স্ট্যাম্প আর ম্যাজিস্ট্রেট সাহেবের জাল সুই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।